বসে মা কথাগুলো বলছে, কি করত এবং মহাপরিচালক ছিল। কিন্তু আজ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তাকে বৃদ্ধা আশ্রমে থাকতে হয়। এই যে সম্পত্তির অঢেল, আসলে সম্পদ কি তাকে কোনো সুখ দিতে পেরেছে? আজও কি কোনো সুখ? না, সুখ দিতে পারে না। এর বিপরীত চিত্র হচ্ছে সেই সন্তান অভাব অনটন চলছে, তারপরও সন্তান তাকে দেখছে বৃদ্ধাশ্রমে। সেই বৃদ্ধের সময় এর চেয়ে আর কি হতে পারে? বৃদ্ধের সময় যদি আপনার সন্তান আপনাকে দেখে, আপনার সন্তান যদি আপনারকে কাছে রাখে, এই পৃথিবীতে হয়েছে বৃদ্ধা আশ্রমে। কেন এই বাবার আজ স্থায়ী হয়েছে বৃদ্ধা আশ্রমে? কেন আমরা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি? কেন আজ বৃদ্ধের সময় মা বৃদ্ধা আশ্রমে? এর সময় যে ছেলে মেয়ে বাবা মাকে দেখতে পারে না, তাহলে এই যে সমাজ ব্যবস্থা, এর জন্য দায়ী কে? আজ এই যে আভিজাত্য ছিল এক সময়, যার দাপটে গোটা দেশ চলত, কিন্তু দুর্ভাগ্যবশত সে আজ বৃদ্ধ আশ্রমে ধুকে ধুকে মরছে। কেন এরকম হচ্ছে সমাজে? ছেলে মেয়ে কেন থাকে? অর্থ অঢেল সম্পদ, আসলে এটা কার জন্য করানো হচ্ছে? যদি আমার ছেলে মেয়েই না থাকে আমার কাছে, তাহলে এই যে সম্পদ, এত 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 টাকার পিছনে ছোটা কেন? এই যে এই অবস্থা, এই অবস্থার জন্য দায়ী কে? এখানে দুটো চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এক চিত্র হচ্ছে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেও সুখ নেই, আজ তার স্থায়ী হয়েছে বৃদ্ধা আশ্রমে। খুবই নিদারুণ এক জীবনযাপন করছে, নিঃসঙ্গ জীবনযাপন করছে বৃদ্ধা আশ্রমে শুয়ে শুয়ে। খুবই দুর্ভাগ্য তার জন্য। কিন্তু সে কিন্তু শত শত কোটি টাকার মালিক, একটা মহাপরিচালক ছিল, কিন্তু আজ তার সাথে ছেলে মেয়ে নেই।